আসসালামু আলাইকুম। আইটি বাড়ির পক্ষ থেকে আমি আব্দুল কাদের আইটি বাড়ির টিউটোরিয়াল সংগ্রহ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের প্রথম পর্ব। এই পর্বে আমরা দেখব একজন প্রিমিয়াম স্টুডেন্ট হিসেবে কিভাবে আইটি বাড়িতে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই ডিভিডি বক্সের ভেতর থেকে পাতলা কাগজের পেপারটি টেনে বের করুন। পেপারের এই স্থানটিতে আপনার নাম এবং মোবাইল নাম্বার সঠিকভাবে বল পয়েন্ট কলম দ্বারা লিখুন। খেয়াল রাখবেন, পুরো রেজিস্ট্রেশনের সময় আমরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করব, যেখানেই প্রোভাইড করা হোক না কেন, সেটি যেন আমরা অর্ডার করার সময় যে ইনফরমেশন দিয়েছি সেই ইনফরমেশনের সাথে ম্যাচ করে। বল পয়েন্ট দিয়ে ইনফরমেশনগুলো লেখার পরে পেপারটি পুনরায় বক্সের ভিতরে ঢুকিয়ে ফেলুন। বক্সটি উপর করে কোনো একটি টেবিলের উপর রাখুন এবং মোবাইল বা ক্যামেরার সাহায্যে সেটির একটি ছবি তুলুন। ছবিটি সংরক্ষণ করুন এবং আপনার কম্পিউটারে সেন্ড করুন। কম্পিউটার থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের পুরো নিবন্ধন প্রক্রিয়াটি আমরা কম্পিউটার ব্যবহার করে করব। কোনো অবস্থাতেই মোবাইল ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে না, কারণ মোবাইলে অনেক সময় রিডাইরেকশন ঠিকমতো কাজ করে না, সো রেজিস্ট্রেশনে ঝামেলা হতে পারে। কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে একটি গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স বা যে কোনো ওয়েব ব্রাউজার কম্পিউটারে ওপেন করব। আমি এই ক্ষেত্রে গুগল ক্রোম ওপেন করছি। এটি ওপেন করার পর এই অ্যাড্রেস বারে আমাদেরকে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে এবং খুব সতর্কতার সাথে এই অ্যাড্রেসটি আমাদেরকে টাইপ করতে হবে। সেটি হচ্ছে itbari.com/student-registration। অনেকে আমরা ভুল করে এটি গুগলে সার্চ করি বা ফেসবুকে সার্চ করি, তো কোনোভাবেই সার্চ করা যাবে না, সরাসরি অ্যাড্রেস বারে লিখে টাইপ করতে হবে। দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আইটি বাড়ির একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। এই পেজে দেখবেন রেজিস্ট্রেশন করার বিভিন্ন অপশন রয়েছে। আপনি যে টিউটোরিয়ালটি সংগ্রহ করেছেন সেই টিউটোরিয়ালের নামের উপর ক্লিক করুন। নামের উপর ক্লিক করলেই দেখবেন একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। আমি এখানে ফর এক্সাম্পল আমি আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করছি। এখানে ফেসবুক প্রোফাইল লিঙ্কের ঘরে আপনি যদি প্রোফাইলের লিঙ্কটি সঠিকভাবে নাও দিতে পারেন, তাহলে আপনি যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল খুলেছেন সেই ইনফরমেশনটি দিতে পারেন এবং প্রত্যেকটি ঘর সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং এইখানে দেখবেন একটি অপশন রয়েছে পূরণকৃত ডিভিডির কভার ফটো। কিছুক্ষণ আগে যে ছবিটি তুলতে বলা হয়েছিল সেই ছবিটি এখানে আপলোড করতে হবে। এইখানে লক্ষ্য রাখতে হবে আমাদের তোলা ছবিটির সাইজ যেন 6 মেগাবাইটের থেকে বেশি না হয়। চুজ ফাইল বাটনে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে ছবিটি চুজ করে দিব। চুজ করে দেওয়ার পরে রেজিস্টার নাও বাটনে ক্লিক করব। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে ছবির ফাইলটি আপলোড হতে সময় নেবে এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে কিনা তার একটি মেসেজ আপনার সামনে প্রদর্শিত হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন সফল হয়েছে, সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা দেখব এই পেজটিতে আমাদের সিক্রেট গ্রুপে যাওয়ার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের এই লিঙ্কের উপর ক্লিক করে আমাদের সিক্রেট গ্রুপে যেতে হবে। ফেসবুক দিয়ে লগ ইন করা থাকলে আলটিমেটলি আপনি এই লিঙ্কের মাধ্যমে সিক্রেট গ্রুপে চলে যাবেন এবং এই গ্রুপে যাওয়ার পরে আপনাকে জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। আমি জয়েন গ্রুপে ক্লিক করছি। জয়েন গ্রুপে ক্লিক করার পরে আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হতে পারে, একটা বা একটার বেশি, যে কোনো কোশ্চেন আসতে পারে। সেখানে ডিভিডি এর ভেতর থেকে কোনো ভিডিওর নাম বলার কথা বলা হতে পারে, মোবাইল নাম্বারের কথা বলা হতে পারে। তো যেটাই বলা হোক না কেন এই অ্যান্সারগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি অ্যান্সার ভুল হয় তাহলে কোনো অবস্থাতেই আপনাকে অ্যাপ্রুভ করা হবে না। এই অ্যান্সারগুলো দিয়ে সেন্ড টু অ্যাডমিনস এই বাটনে ক্লিক করতে হবে এবং এর সাথে সাথে আমাদের জয়েন রিকোয়েস্ট সম্পন্ন হবে। জয়েন রিকোয়েস্ট দেওয়ার 0 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন অ্যাপ্রুভালের জন্য। যদি 0 থেকে 48 ঘন্টার পরেও আপনাকে অ্যাপ্রুভ করা না হয় তখন কাইন্ডলি আমাদেরকে মেইল পাঠাবেন admin@itbari.com এই ঠিকানায়, অথবা আমাদের সিক্রেট স্টুডেন্ট হেল্পলাইন ইমেল অ্যাড্রেসে। তো কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি পুরো সিস্টেমটি বুঝতে পেরেছেন। জাস্ট এতটুকু কাজ করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি ফেসবুক সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারবেন। এখানে একটি কথা, এই গ্রুপটি আসলে মূলত কোনো সিক্রেট গ্রুপ না, এটি হচ্ছে একটি ক্লোজড গ্রুপ। কিন্তু আমরা এটাকে সিক্রেট গ্রুপ এই জন্য বলি, সিক্রেট গ্রুপ যদি এটাকে করা হয় তাহলে স্টুডেন্টদেরকে যোগ করতে এখানে খুব ঝামেলা হয়। তো আমরা এটাকে ক্লোজড গ্রুপ হিসেবে রেখেছি এবং এই ক্লোজড গ্রুপে
কাউকে ভেরিফাই ব্যতীত সহজে অ্যাড করা হয় না, এবং আপনাকেও ভেরিফাই করেই অ্যাড করা হবে। দ্যাটস ওয়াই আপনাকে প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।